নমস্কার, লাইভ এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যেমনটাকে আমরা বলেছিলাম যে আমরা এই ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে প্রত্যেকদিন অ্যানালাইসিস করবো এবং এর আগের পার্টটাতে আমরা অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা ছিল সেটা করে দিয়েছি। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2005 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবিপি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্রের ধরন অর্থাৎ সরল সুদের উপরে আজকে ভিডিওটা করছি। প্রশ্নপত্রের ধরনের উপর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তার ধরনের উপর আজকে আমরা সরল সুদ চ্যাপ্টারটা করবো। তো চলো দেখি, বেশি কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটাতে যাই। তাহলে প্রথম অঙ্ক কি বলেছে? সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরের দ্বিগুণ হবে। এটা এক্সাইজ কনস্টেবল 2019-এ পড়েছে। তাহলে দেখো সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরের দ্বিগুণ হবে। তাহলে আমরা কি জানি? PRT/100। তাহলে পি আছে অর্থাৎ মূলধন, আর আছে অর্থাৎ রেট বা হার, টি আছে অর্থাৎ টাইম বা সময়, আর আয় আছে অর্থাৎ মোট সুদ। তাহলে দেখো পি আমি জানি না, আমাকে কি বলেছে যে কোন হারে একটি আসল 4 বছরের দ্বিগুণ হবে। আমার কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 ইয়ার, এটা দেওয়া আছে এবং ইন্টারেস্টটা কি বলেছে? দ্বিগুণ হবে। অর্থাৎ পিটা আমি 100 ধরে নিচ্ছি, তাহলে আয়টাও 100 হবে, তবে তো দ্বিগুণ। আরটা আমি জানি না, আমরা কি জানি? আই ইকুয়াল টু PRT/100 এটা হয়। তাহলে আয়ের মান কত? 100। তাহলে দেখো 100 ইকুয়াল টু পি মানও কত? 100। আর এর মান কত জানি না, টি এর মান কত? 4 বছর ভাগে কত? 100, 100 কেটে দিলাম। তাহলে এদিকে কত রয়েছে? 4 আর এদিকে কত? 100। এবার দেখো আর ইকুয়াল টু কত হচ্ছে? 100/4 অর্থাৎ 4 25 100। তাহলে আমাদের যে রেট, সে রেটটা কত হচ্ছে? 25%। বোঝা গেছে? তাহলে চলো পরবর্তী অঙ্কে যাই, দেখি পরবর্তী অঙ্ক কি রয়েছে। দ্বিতীয় অঙ্কে প্রথম অঙ্ক হয়ে গেল বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। অর্থাৎ দেখো দ্বিতীয় অঙ্ক এটা কি বলছে? ডাব্লিউপি কনস্টেবল মেন 2019-এ পড়েছে। তাহলে দেখো কি বলেছে আমাকে? এখানে শুধুমাত্র বার্ষিক সুদের হারটা দিয়ে দিয়েছে। তাহলে কি বলেছে? আমরা পি আর টি আই। তাহলে দেখো পি সমান আমাকে কত দিয়েছে? পি সমান আমি জানি না, রেট কি দিয়েছে? 12%। টি আমার কাছে জানতে চেয়েছে, আর আই কি বলেছে? কত হবে? অর্থাৎ দ্বিগুণ হবে। অর্থাৎ পি যদি 100 টাকা হয় তাহলে আয়ও 100 টাকা হবে, তবে তো দ্বিগুণ। তাহলে দেখো আমরা কি জানি? আই ইকুয়াল টু PRT/100 এই নিয়মে করবো। তাহলে আয় আবার কত? 100। পি কত? এই দিকটাতে 100, আর কত? 12%, টি কত জানা নেই, ভাগে 100, 100 কেটে গেল 12টি। তাহলে 12T ইকুয়াল টু 100। তাহলে টি এর মান কত আসছে? 100/12 অর্থাৎ এটাকে ভাগ করলে কত আসছে? 8 × 31 ইয়ার। অর্থাৎ দেখো 8 × 31 বছর মানে কি 31 টাকা আমি বছর দেবো গুণ করবো। তাহলে 8 বছর তো হবেই, তার সঙ্গে সঙ্গে 8 বছর আর তার কি 3 বছর মানে হচ্ছে কত? 12, 3 4 12। তাহলে 8 বছর 4 মাস। এটার উত্তর কি? 8 বছর 4 মাস। এর উত্তর হচ্ছে 8 বছর 4 মাস। চলো দেখি পরবর্তী অঙ্ক কি রয়েছে। তারপরে দেখো 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 20 বছরে এবং 8 বছরের 60 টাকা হলে সরল সুদের বার্ষিক হার কত? ডাব্লিউপি সাব ইন্সপেক্টর 2013-তে প্রশ্নটা এসেছে। তাহলে দেখো 1500 টাকা 4 বছরের সুদ কত? 30 টাকা। আমরা কি জানি? পি হচ্ছে 1500 টাকা। আর কত? আর বলেছে আমাকে জানি না, বছর দিয়েছে 4 আর আয় দিয়েছে 30। তাহলে বছর টি এটা দিয়েছে 4 আর আয় দিয়েছে আমার কাছে কত? 30 টাকা। আমি তাহলে আই ইকুয়াল টু PRT/100 করে দেবো। তাহলে দেখো কত আসছে? আয় 30 টাকা, টি কত? 1500 টাকা, আর কত জানি না, টি কত? 4 বছর ভাগে কত? 100, 1500 কেটে দিচ্ছি। তাহলে 15, 4 15 60। তাহলে এদিকে পড়েছে কত? 60 আর এদিকে কত? 30। তাহলে আর এর মান কত আসছে? 30/60 অর্থাৎ কত? হাফ। অর্থাৎ এর উত্তর হচ্ছে কত? হাফ বা 0.5। এটা হচ্ছে উত্তর, হাফ আর 0.5। ঠিক আছে, এর অপশন কোনটা?
অপশন হচ্ছে এ রাইট অ্যান্সার। চলো যাই নেক্সট অঙ্ক। তাহলে দেখো পরবর্তী অঙ্কে চলে আসি। কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত হবে? তাহলে দেখো কিছু টাকা সরল সুদে দ্বিগুণ হয়, যেটা WPSI সার্জেন্ট বইতে সাথে এসছে। তাহলে দেখো পি, তাহলে পি আর টি বাই 100 আবার চলে যাব। তাহলে দেখো কিছু টাকা কত বলেছে 8 বছরে দ্বিগুণ হয়েছে, কত বছরে? 8 বছরে। তাহলে পি আর টি আই, তাহলে দেখো পি আমি জানি না 100 ধরে নেবো, এটা দ্বিগুণ হবে মানে কি আইটাও 100 হবে। আর কত? আর আমাকে বলেছে যে 8টা দেয়নি, বছরটা দিয়েছে 8 বছর, ঠিক না? তাহলে দেখো আমি এবারে কি করতে পারি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই থিওরি এই নিয়ে আমি চলতে পারি। তাহলে দেখো কত আসছে, আই এর মান কত? 100, পি এর মান কত? 100, আর কত জানি না, টি কত? 8 বছর, ভাগে কত? 100, 100 দিয়ে কেটে দিয়েছি, তাহলে দিয়ে কত রয়েছে? এইটা, এই দিয়ে কত? 100, তাহলে আর এর মান কত হবে? 100 বাই 8, অর্থাৎ 8 বারং 96, তাহলে 12 পূর্ণ 1.2% বা 12.5%, এটা হচ্ছে উত্তর। হলো, তাহলে কত? এটা হচ্ছে উত্তর 12 পূর্ণ 1.2%। চলো যাই নেক্সট অঙ্কে, দেখি কি রয়েছে। তাহলে দেখো নেক্সট অঙ্কে যাই। কি বলেছে যে কোনো আসল সরল সুদে 4 বছরে 352 টাকা হয়, 528 টাকা সুদ হতে কত বছর সময় লাগবে? অর্থাৎ দেখো কোনো একটা মানে অ্যামাউন্ট বা আসল, সেটা কি হচ্ছে 4 বছরে আমার সরল সুদ হচ্ছে কত? 352 টাকা। তাহলে দেখো 4 বছরে সরল সুদ হচ্ছে 352, অর্থাৎ আমি বলতে পারি 4 বছরে যদি সরল সুদ আমার 352 টাকা হয়, 4 বছরে 352 টাকা, তার মানে 1 বছরে সরল সুদ হবে কত টাকা? 352 ভাগে 4, অর্থাৎ 88 টাকা। তাহলে 1 বছরে সরল সুদ হয় 88 টাকা। আমাকে বলেছে 588 টাকা সরল সুদ পেতে হলে কত বছর সময় লাগবে? তাহলে 528 বাই 88, এটাকে ক্যান্সেল করবো, তাহলে 6, তাহলে 6 বছরে কত? 528 টাকা সরল সুদ হবে। তাহলে এটা সঠিক উত্তর কি? 6 বছর। চলো যাই নেক্সট অঙ্কে। দেখো পরবর্তী অঙ্কে যে 7 নম্বর, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে দেখো এখানে বছরের একটা টার্ম আছে, ইয়ার। এই ইয়ারের টার্মটা কি বলছে? 1 বছর থেকে 20 বছরকে যখন এসছে তখন এটা কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তার মানে এখানে ছিল 1 গুণ, এখানে এসেছে 3 গুণ, এর মাঝের সময় কোনটা? 10 বছর। তাহলে এই 10 বছরে নিশ্চয়ই এটা 2 গুণ হয়েছে। আমাকে জানতে এটাই চেয়েছে যে দেখো তাহলে 1 থেকে 10 বছর লেগেছে 2 গুণ হতে, আবার 2 থেকে 3 গুণ হতে লেগেছে কত? 10 বছর, মানে 20। তাহলে 20 বছরে 3 গুণ, অর্থাৎ কত বছরে 2 গুণ হবে? 10 বছরে। এটা হচ্ছে ট্রিক্সের অঙ্ক। আরেকটা কি, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি করতে পারি PRT দিয়ে, PRT বাই আই। এটা একটু বড় হবে, তার জন্য একটু শর্টকাটে দেখাই দিলাম প্রথমে। তাহলে দেখো বলেছি যে 3 গুণ হবে, অর্থাৎ পি যদি 1 হয় তাহলে 3 গুণ তখনই হবে যখন আইটা আমার 2 হবে। আর টিটা কত বলেছে? 20 বছর। আরটা আমি জানি না, তাহলে আমি কি করতে পারি? আই ইকুয়াল টু, আই মানে তোমার 1, তাহলে 1 ইকুয়াল টু পি, আই ইকুয়াল টু 2। তাহলে দেখো পি কত? 1, আর কত আমি জানি না, টি কত? 20 বছর, আর ভাগে কত? 100। তাহলে দেখো কত আসছে আমাকে, এদিকে দেখাচ্ছি 5 20 100, তাহলে এদিকে কত আছে? আর, তাহলে এদিকে এইটা গুণ হবে, তাহলে 5 গুণে 10, তাহলে আর ইকুয়াল টু 10। তাহলে কত বছরে? 10 বছরে দ্বিগুণ হবে। আর এর মান পেয়েছি কত? 10, অর্থাৎ কত বছরে দ্বিগুণ হবে? 10 বছরে দ্বিগুণ হবে। এটা যদি আমি আর ধরে বার করছি, কিন্তু আর না ধরে একটা টি ধরতে হবে, কারণ যেহেতু টিতে বলেছে তাই এটা কি হবে? যে 10 বছরে। তাহলে দেখো এটা আমি আর ধরে বার করলাম ঠিকই, কিন্তু এটা T1 হবে, এটাকে আর না করে T1 করতে হবে। T1 এটা T2, আমাকে 20 বছরটা দিয়েছে, ঠিক আছে। চলো দেখি নেক্সট অঙ্কে যাই। আবার দেখো নেক্সট অঙ্ক, কোনো টাকা 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা হলে টাকার পরিমাণ কত? KPSI সার্জেন্ট 2018 কোশ্চেন টেস্ট। তাহলে দেখো কি বলেছে, কোনো টাকা 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা হবে, অর্থাৎ 10% করে সুদ দিচ্ছে
এবং কত বছর? 4 বছর দিচ্ছে। কত টাকা হচ্ছে? 4000 টাকা। তাহলে 10% হারে সুদ দিচ্ছে, 4 বছর দিচ্ছে, আর টাকা হচ্ছে কত? 40,000 টাকা, 4000 টাকা। তাহলে দেখো 4y, তার মানে কি আমি এটা করে দিতে পারি 40। তাহলে 40 ইকুয়াল টু কত? 4000। তাহলে 1 ইকুয়াল টু কত হবে? শূন্যটা কেটে যাবে, কেটে যাবে, তাহলে 400, 100। তাহলে দেখো 40 দিয়ে কাটছি, তাহলে 100। এবার আমাকে জানতে চাইছে কি মূলধন। তাহলে মূলধন আমি কি করব? আমার এমনি 1 ইউনিটের মান পেয়েছি 100। তাহলে 100 ইউনিটের মান কত হবে? 100 ইউনিটের মান হবে 100 গুণিত 100, তার মানে কত? 10,000। 1 2 3। তাহলে দেখো 10,000 টাকা এর সঠিক উত্তর। চলে যায় নেক্সট অঙ্কে, দেখি কি রয়েছে। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? তাহলে দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার জানতে চেয়েছি। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়েছে, তার মানে কি এখানে বলতে পারি টি আছে কত? 1, আর আছে কত আমি জানি না, টি আছে কত? 5 বছর, আর হয়েছে কত গুণ? 3 গুণ, অর্থাৎ এটা 2, এটা 1, তবে তো 3 গুণ হয়। তাহলে দেখো আই ইকুয়াল টু কি করব? আই ইকুয়াল টু আমরা টি আর টি বাই 100 করব। তাহলে আই এর মান কত? 2। তাহলে 2 ইকুয়াল টু পি এর মান কত? 1 ধরেছি। আর সমান আর, টি সমান 5 বছর, ভাগে কত? 100। 5 20 100। এবার এই 20 দিকে আসবে, তাহলে 40 হবে। তাহলে আর এর মান কত আসছে? 40। তাহলে আর ইকুয়াল টু 40%। তাহলে যদি 40% হয় তাহলে 5 বছরে 3 গুণ হবে, ঠিক না? চলে যাই নেক্সট অঙ্কে। বলছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে? অর্থাৎ কি পি যদি আমার 1 টাকা হয়, তাহলে আইটাও আমার কত হবে? 1 টাকা হবে, তবে তো দ্বিগুণ হবে। আর আমি জানি না, টি আমার বলে দিই, আরটা আমি জানি, টি আমার জানা নেই। তাহলে আর কত বলেছে? 18.75। এই 18.75 কে আমি করতে পারি না? 18 75/100, তাহলে 3/4। তাহলে কত হচ্ছে? 4 72, তাহলে 75/4%, এটা রেট। এবার দেখো আমি আই ইকুয়াল টু পি আর টি বাই 100 করব। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই এর মান কত? 1, পি এর মানও কত? 1, আর এর মান কত? 75/4, আর টি এর মান কত? টি, তাহলে 100। তাহলে দেখো 4 25 সঙ্গে 100, 3 25 সঙ্গে 75। তাহলে এদিকে কত হলো? 4 4 16 কে 16। তাহলে এদিকে রয়েছে 16, এদিকে রয়েছে 3t। তাহলে টি ইকুয়াল টু কত আসছে? 16/3, অর্থাৎ 5 গুণ। দেখো পরবর্তী অঙ্ক। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা সুদ আসল, এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ডাব্লিউপি কনস্টেবল ফিল্ম 2018 থেকে কোশ্চেনটা এসেছে। তাহলে দেখো কি বলেছে, যে কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, অর্থাৎ যদি 2 বছরের জন্য সুদ নেওয়া হয়, 2 বছরের জন্য নিলে কত হয়? 720 টাকা, এবং আরও 5 বছর, অর্থাৎ 2 আর 5 কত? 7 বছর। তাহলে 7 বছরের জন্য নিলে কত হয়? 1020 টাকা। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে বছরে বার করতে হবে, তাহলে এটা বিয়োগ করে দেবো আমি। তাহলে কত হচ্ছে? দেখো এটা আসছে 5 বছর, আর এটা আসছে কত? 300। তার মানে প্রতি বছর কত টাকা করে সুদ পাই? 60 টাকা করে। এখন বলি যে 2 বছরের সুদ কত? 720 টাকা। এই 2 বছরের মোট আমার সুদ আসল কত? 720 টাকা। প্রতি বছর যদি আমার 60 টাকা করে সুদ পাই, তাহলে 2 বছরের সুদ কত হবে? তাহলে 2 বছরের সুদ হবে না 60 গণিত 2 সমান 120 টাকা। অর্থাৎ এই যে সুদ আসল ঢুকেছে, তার মানে এর মধ্যে সুদ কত ঢুকেছে? এর মধ্যে সুদ ঢুকেছে আমার 720 মাইনাস 120, অর্থাৎ আসল কত আসছে? 600 টাকা। তাহলে আমি বলতে পারি যে 600 টাকাতে সুদ পাওয়া যায় 120 টাকা, 1 টাকায় সুদ পাওয়া যায় ঐকিক নিয়মে, আর 100 টাকায় সুদ পাওয়া যায়। 0 0 কেটে দিলাম, 5 12 60, 5 20 100। তাহলে কত পার্সেন্ট? 20%। এর সঠিক উত্তর হচ্ছে 20%। চলে যাই নেক্সট অঙ্কে দেখি। দেখো
রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? তাহলে দেখো, রিনা একটি জায়গা থেকে কিছু টাকা বা মূলধন ধার নিয়েছে 1200 টাকা, বলেছে কি আর এবং টি দুটোই সমান, যত বছরের জন্য তত পার্সেন্ট সুদ। তাহলে আমি এটাকে এক্স ধরছি, এটাকে এক্স ধরছি, আর আই হিসেবে সে কত দিয়েছে? 432 টাকা। তাহলে দেখো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা আমি বলতেই পারি। তাহলে আই এর মান কত? 432, পি সমান সমান কত আছে আমার? 1200, আর সমান সমান এক্স, টি সমান সমানও এক্স, ভাগে কত? 100, কেটে দাও 12। তাহলে এদিকটাতে রয়েছে কত? 12 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 432। 12 দিয়ে কাটছি, 12 36 432। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 36। তাহলে এক্স এর মান কত আসবে? এটাকে রুট ওভার করে দেবো, তাহলে 6। তাহলে এক্স সমান সমান 6%, অর্থাৎ 6% এবং 6 বছর, এই দুটি সমান সমান। ঠিক আছে, চলো যাই নেক্সট অঙ্কে। কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? তাহলে পি কত? পি বলেছে 450 টাকা, আর কত? 4.5% বা 9.2%, আর টি কত জানি না, আই কত? 81 টাকা। তাহলে দেখো, টিটা আমাকে বার করতে হবে। তাহলে আমি কি বলতে পারি? আবার সে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এ চলে গেলাম। এবার দেখো, আই এর মান কত? 81 টাকা, পি কত? 450 টাকা, আর কত? 9/2 টাকা, আর টি কত? টিটা টি আছে, তাহলে এদিকে 100, 0 0 কেটে দিলাম, এদিকে কাটছি কত? 2 9। তাহলে দেখো, 9 9 81, কেটে যাচ্ছে, 2 2 4। তাহলে টি ইকুয়াল টু কত রয়েছে? 4। তাহলে টাইমটা কত ছিল? 4 বছর। বোঝা গেছে? চলো যাই নেক্সট অঙ্কে দেখি। তাহলে দেখো, আজকে সেশনের শেষ তথা 14 নম্বর অঙ্কতে চলে এসেছি। কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হয়, টাকার পরিমাণ কত? লেডি কনস্টেবল 2013। তাহলে দেখো, 4 বছরে কত টাকা হয়েছে? বলেছে 4 বছরে হয়েছে 854 টাকা। তার মানে আমি বলতে পারি 4 বছরে 4 ইয়ারে হয় 854 টাকা, আর 3 বছরে কত হয়? 815 টাকা। তাহলে 1 বছরের ডিফারেন্স কতটা বিয়োগ করলে প্রতি বছর কত টাকা সুদ পাচ্ছে? তাহলে 15 থেকে 54 বাদ মনে হচ্ছে 39 টাকা। এবার দেখো, এই যে 3 বছর আছে, এই 3 বছরের থেকেই যেমন 39 টাকা করে 3 বছরের 39 টাকা বাদ দিলে তাহলে আমার আসলটা বেরিয়ে যাবে, তাই না? আমার জানতে চাই যে আসলটা কত। তাহলে আসলটা আমি এখানে তো সুদ ঢুকেছে, সুদ এবং আসল কত বছরে সুদ ঢুকেছে? 3 বছরে। তাহলে 3 বছরে সুদ কত হবে? 3 গুণে 39, তাহলে কত হচ্ছে? 3 39 117। তাহলে দেখো, 815 থেকে যখন আমি 117 বাদ দেবো তখন কত আসবে? 698 টাকা। এটা হচ্ছে কি আমার আসল। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি এর রাইট অ্যান্সার। দেখো, অপশন সি, হ্যাঁ অপশন সি এর রাইট অ্যান্সার 698 টাকা। তাহলে দেখো, আজকে সেশনের এটা শেষ ভিডিও। সরল সুদের অনেকগুলি অঙ্ক রয়েছে, একটা ভিডিওতে করতে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা এখানে সেশনটি শেষ করছি। পরবর্তী পার্টে আবার এই পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।